গুড মর্নিং বন্ধুরা, তোমার সকলকে স্বাগত। আরতি ডেলি ব্লগে এসে গেছে আজ একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিও তোমাদের খুব ভালো লাগবে। যারা সাবস্ক্রাইব করেন প্লিজ একটু সাবস্ক্রাইব করবে। চলো, সকাল সকাল ছেলে এখন যাচ্ছে শিবের মাথায় জল ঢালার জন্য, বেরিয়ে গেছে রেডি হয়ে। আর এরপর আমরাও যাব। তো ও যাচ্ছে নদী থেকে জল এনে ঢালবে, আর আমি আর এই যে পাশের বাড়ি থাকে আমার বোনটি, আমরা যাব। ঘর থেকে কুয়োতে জল তুলে নিয়েছি, আর ফুল আর আমপল্লব দিয়ে ঘর সাজিয়ে নিয়েছি। আর যখন ওই যে আমার ছেলে গেল, ওদের যে প্রসেশনটা আসবে, তখন আমরা এখান থেকে গিয়ে ওর সাথে অ্যাড হয়ে যাব। তো চলো, আমরা বেরিয়ে পড়েছি। আর এখন আমরা রাস্তা হেঁটে হেঁটে যাচ্ছি। ওদের লাইনটা আসার আগেই আমরা ঢেলে পর বেরিয়ে যাব, কারণ ওরা যখন আসবে, যখন লাইনটা আসবে পুরো বাচ্চাদের বা সবাই যারা গেছে গ্রামের থেকে ছেলে মেয়েরা, তখন এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়ে যায়। আর সেই ভিড়টা অ্যাভয়েড করার জন্যই আমরা আগে ঢেলে নিচ্ছি, নাহলে লাইনে তো দাঁড়াতে হবেই। আর আমরা অবশ্য যাব, ওদের সাথে পরেই যাব, কিন্তু ওদের মাঝখানে থেকে ভিড় বাড়াবার কোনো দরকার নেই, কেননা আমরা তো শুধুমাত্র ঘর থেকেই কাজটা করছি। আর ওরা যেহেতু এত দূর থেকে হেঁটে হেঁটে আসবে, ছোট ছোট বাচ্চারা, অনেক ছোট ছোট বাচ্চা যায়, তো ওরা যখন এত ছোট ছোট বাচ্চারা আসবে না, ওদের প্রচুর বেশি কষ্ট হবে। তো সেই জন্য ওদের মাঝখানে আমাদের এত আরামে গিয়ে জল ঢালাটা, আর ঝটপট যদি ওদের মাঝখানে গিয়ে বেরিয়ে আমাদের আগে করে দাও, জানে জিনিসটা একটু অবশ্যই অড দেখাবে, খারাপ হবে। তো সেই কথা মাথায় রেখে আমরা আগে আগে ঢেলে নিয়েছি। আর এই যে ছেলেদের টিমটাও চলে এসেছে। এরা আগে শিব মন্দিরকে প্রদক্ষিণ করে নিচ্ছে, এরপরে গিয়ে ভেতর থেকে সব ঢালবে জল। এই যে ছেলে বলেছিল মা কলসি নিয়ে যাবো, আমি বারণ করলাম যে কলসি নিয়ে যাস না, এটা প্রায় 7 কিলোমিটারের ওপর হবে, 5-7 কিলোমিটার তো হবেই, যতটা গেছিলো, যত দূর গেছিলো আর কি। তো এতটা পর্যন্ত হেঁটে আসা কলসি নিয়ে ওর পক্ষে সম্ভব নয়, এমনিতে অভ্যেসও নেই। এই যে অনেকেই কলসি নিয়ে গেছে না, ওর বন্ধুরা দেখে বলছে মা আমিও কলসি নেবো। আমি বললাম ছোটো ছোটো বাঁকের মধ্যে ছোটো যে ভাঁড়গুলো আছে, আমি বলি ওটা নিয়ে যা, ওটাতেই সুবিধা হবে। জল ঢালাটাই ব্যাপার, কলসিতেই আন বা ছোটো জায়গাতেই আন, কেন পেরে উঠবে না, অভ্যেস নেই তো। দেখতে পাচ্ছ কত ছোটো ছোটো বাচ্চাগুলো গেছে। এদেরকে দেখে মনে হচ্ছে যে কেনই বা আমি গেলাম না, হেঁটে হেঁটে গেলেও হতো। এদেরকে দেখে না ভীষণ খারাপ লাগে, প্রত্যেকবার মনে মনে ভাবি যে যাব। আর বেরোবার সময় এতটা দূর ভেবে তখন আর মানে, তারপর প্রচুর রোদ তো, মেন রোডটা কী হয়, পিচ রোডটা গরম আগুন হয়ে যায়, মানে পা দেওয়া যায় না। আমি বাড়ি থেকে এইটুকু রাস্তা এসেছি, আমার বাড়ির কাছেই, তো তাতেই যেন পায়ে ফোসকা পাওয়ার উপক্রম। তা এরা এত দূর থেকে যে কীভাবে এলো রোডের মধ্যে হেঁটে হেঁটে, সেটাই ভাবনা। একটু ঘাসের ওপর দিয়ে হেলে বা মাঠের উপর দিয়ে হেঁটে এলে হয়তো এতটা কষ্ট হতো না, কিন্তু এই পুরো টিমটা ঢুকছে একে একে। আমার ছেলেও একটু ওদের লাইন ভেঙে আগেই চলে এসেছিলো, এরপরে মানে যে মেন ভিড়, এতক্ষণে এসে ভিড়টা পড়ছে। ভালোই হয়েছে, ওরা ভিড়টার আগেই ঢুকে গেছে। এখানে ঢাকিতে ঢাক বাজাচ্ছে দেখো, আর ঢাকের শব্দ শুনে সে দুর্গাপূজা মনে হচ্ছে। তো এই যে শুরু হয়ে গেল একটা একটা অনুষ্ঠান, এই শিবগাজন হচ্ছে, এরপরে আসবে তোমার বিপত্তারিণী পূজা, তারপরে তো মঙ্গলচণ্ডীগুলো তো এই মাসে পড়ছেই, আবার আছে তোমার রথ, এই করতে করতেই চলে আসবে দুর্গাপূজা। তো ভালোই হলো, দুর্গাপূজার একটা মানে আহ্বান যেন শুনতে পাচ্ছি এখান থেকে। আর ছোটো বাচ্চাগুলোকে দেখছি আর আমি অবাক হয়ে যাচ্ছি যে এরা কীভাবে গেছিলো। আমি এদেরকে জিজ্ঞেস করলাম, যাওয়ার সময় সবাই গাড়িতে গেছে, আমাদের এই কমিটি থেকে গাড়ি করে দেওয়া হয়েছিল, কমিটি গাড়ির ব্যবস্থা রেখেছিল, গাড়ি থেকে 5-6টা গাড়ি বোঝাই গেছে, সব গাড়িগুলো লোড হয়ে গেছে। আর আসার সময় সবাই হেঁটে, গাড়িগুলো খালি এসেছে। তো জানি না ছোটো ছোটো বাচ্চাগুলো যদি গাড়িতে এসেছে, বলতে পারছি না। তবে এদের যা মানে পরিস্থিতি, ঘেমে টেমে যা মুখ কালো করে এসেছে, মনে হচ্ছে যেন হেঁটে এসেছে। আর জিজ্ঞেস করা হয়নি অবশ্য কাউকেই। যারা একদম ছোট বাচ্চা তাদেরকে আগে ঢালতে সুযোগ দেওয়া হচ্ছে, আর যারা বড় বড় কলসি নিয়ে গেছে লাইনে থাকতে তাদের একটু অসুবিধা হবে, তাদেরকে আগে ছেড়ে দেওয়া হচ্ছে। এইটা একটা ভালো ব্যবস্থা করেছে। যাদের মানে বড় বড় কলসি নিয়ে গেছে না, তাদের তো কষ্ট বটেই, তাদেরকে আগে লাইনে ছেড়ে দেওয়া হচ্ছে যে তোরা আগে চলে যা। কমিটির ছেলেগুলো খুব হেল্পফুল, প্রচণ্ড হেল্প করছে, পুরো সবাইকে লক্ষ্য রেখেছে কে কী করছে না করছে। চলো, বাড়ি চলে এসেছি, আর ছেলে আমার থেকে আগে এসেছে, আমরা সব কিছু দেখে পড়ে এলাম। মেয়ে এখানে শরবত করে রেখে, শরবতটা খাবো এবার। আর আজকে যেহেতু রাত্রেবেলা পুজো আছে, একটু সন্ধ্যের সময় পুজোটা হয়, অনেকে সকালেও পুজো দিয়েছে, তো আমি আর দিইনি, কেননা এই যে একটা কাঠ নিয়ে যেতে তো, এটা কিন্তু পুজোরই একটা অংশ। এই কাঠের এটার মধ্যে একটা মানে শিবের কিছু অধিষ্ঠান আছে, আমি ঠিক বলতে পারছি না, হয়তো ভুল বলা হবে, ওই জন্য আর বললাম না। তো এটা গিয়ে শিব মন্দিরে প্রতিষ্ঠা করা হবে, তারপরে সন্ধ্যেবেলা পুজোটা হবে। আগামীকাল আমরা একটু খিচুড়ি দিই, এটা শ্বশুরমশাইয়ের আমল থেকেই চলে আসছে। তো এই খিচুড়িটা দেবো, চালটা আমার রেডি করে রাখা নেই। তো আজকে যেহেতু একটু ফাঁকা আছি বিকেলটা, আমি তো আজকে শপিং মল যাইনি, কেননা উপোস করে আছি, প্লাস পুজো দিতেও তার একটা তোড়জোড়, তাই একটুখানি দুপুরবেলা রেস্ট নিয়ে
আর উঠে গেছি যে আমি চালটা বাছার জন্য অল্প অল্প করে বেছে নিয়েছি, আর একটা দুটো ধান ছিল ফেলে দিলাম। আর পাশের বাড়ি যে কাকিমা আছে কাকিমাকে দিয়ে বলেছি একটুখানি পাছড়ে দেবে, পাছড়ে দিলে কী হবে যে ধুলো ময়লার যা টুকটাক আছে বেরিয়ে যাবে। তো চালটা একটু বেশি পরিমাণে নিয়েছি, দেখা যাক, এখন আসলে সবাইকে দেওয়া হয় তো। চলো চালটা বেছে নিয়ে রেখে আমি সন্ধে দিয়েছি, আর টুকটাক যে কাজ থাকে সেগুলো তো করলাম, খাবারও রাত্রে করে নিয়েছি একদম। আমার জন্য করেছি ডালিয়া আর কিছু ভাজাভুজি, একটা মিক্সড ভেজ, আর ওদের হচ্ছে সেই সবজি দিয়েই খাবে, শুধু একটু রুটি করে দিলাম। তো চলো ঠাকুর পুজো সব সাধ করে নিয়েছি, আর এখানে একটা মালা গেঁথে নিলাম আমি বেলপাতা দিয়ে, আকন্দ ফুল পাইনি তাই আমার ছাদে যে গাছে ফুল ছিল সেটা দিয়ে আমি মালা একটা গেঁথে নিয়েছি। আর এই ফল তো বানানো হবে না, ফল সব গোটা। চলো চলে এসেছি, আর এখানে একটু পুজোর দেরি আছে, আর এদিকে ছৌ নাচটা আমাদের সন্ধ্যে থেকে শুরু হয়ে গেছে, তাই ভাবলাম একটুখানি ছৌ নাচটাও দেখে নিই আর তোমাদের সাথেও শেয়ার করে নিই। আজ এবারে কিন্তু ছৌ নাচ এসেছে আমাদের মহিলা টিম, মেয়েদের টিমের ছৌ নাচ, তো সেই জন্যে ভিড়টা বেশি। আর সব থেকে বড়ো কথা হচ্ছে যেহেতু সন্ধে সন্ধে শুরু হয়ে গেছে, অন্য বছর কি হয় আমাদের পুজোটা শিব পুজোটা শেষ হওয়ার পরে ছৌ নাচটা শুরু হয়, মানে তোমার 10টা 10:30 কোনোবারে 11টা এরকমও হয়ে যায়। তাহলে উপোস টুপোস করে বাড়ির মহিলারা তো এটা দেখতেই পারে না, তবে দেখে ভিড় হয়, পুরো গ্রামের লোকই কিছু না কিছু দেখে, কিন্তু অনুপাতে ভিড়টা কম, মেয়েদের তো একদমই ভিড় কম থাকে। আজকে কিন্তু আমাদের মহিলাদের ভিড়টা বেশি আছে, কেননা একদম সন্ধ্যে 6টা দিয়ে শুরু হয়ে গেছে, আর প্রত্যেকের বাড়িতে আত্মীয় স্বজন এসেছেন। তা সবাই এখানে বসে গেছে যে মহিলাদের ছৌ নাচ দেখবো, মানে তারা কীভাবে যে লাফ ঝাঁপগুলো, ছৌ নাচের প্রধান মহিমাই তো হচ্ছে লাফ দেওয়া, তো কে কীভাবে করছে সেটা দেখার জন্য। তো একটা জিনিস আমার খুব ভালো লাগলো, এটা এদের যে টিম ওয়ার্কটা পুরো একসাথে, সবাই একটা রুমাল নাড়ছে তাও একসাথে, মানে তোমরা দেখতেই পাচ্ছ, আমি তো যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করেছি, সমস্ত কিছু তাদের একসাথে স্টেপ সব কিছু। এটা কিন্তু আমেরিকা, লন্ডন সব জায়গায় কিন্তু ছৌ নাচের শো হয়ে থাকে, অনেক বড় বড় টিম আছে ছৌ নাচে যারা বাইরে বিদেশেও যায়। তো এটা হচ্ছে একটা ঐতিহ্য পুরুলিয়া জেলার, আর আমাদের ভারতবর্ষেরও বটে, বিদেশে যাচ্ছে। তো সেটা অবশ্যই এত সুন্দর করে দেখার সুযোগ হয়নি, আমাদের গ্রামে হয় প্রত্যেক বছর, কিন্তু বললাম যে তোমাদের অনেক রাত্রে হয়, দেখার সুযোগ থাকে না, তো একদম সকাল পর্যন্ত চলে। কর্তা কিন্তু প্রত্যেকবারই বলে যে চলো সকালবেলাটুকু দেখে আসবে, কিন্তু তখন আর এনার্জি থাকে না, এই রাত্রেবেলায় রাত জাগা হয়, ঠাকুর পুজোর শেষে অনেক রাত্রি হয়ে যায়, তারপর সকালে আবার খিচুড়ি করার তাড়া থাকে, তো দেখা হয় না, এবারটাই দেখলাম। তো চলো এদিকে চলে এসেছি পুজোর এখানে, পুজো তো হয়ে গেছে, আর পুষ্পাঞ্জলি দেবো বলে দাঁড়িয়ে আছি, আর এদিকে ভোলে বাবার কিছুতে আর ফুল পড়ে না। আর এখানে সত্যি কথা এতটাই এটার মানে মাহাত্ম্য, আর এতটাই মানে জাগ্রত এই শিব মন্দির, ফুল কিন্তু বাবা না চাইলে কিছুতেই পড়বে না। এটা দেখো যত না শিবলিঙ্গ তার ডবল এটা ফুল ওপরে চাপানো হয়ে গেছে, আর এমন নয় যে শিবলিঙ্গের মাথাটা ফ্ল্যাট, পুরো একদম চূড়ার মতন পাথর, তো এটা পাথর দিয়ে শিবলিঙ্গটা তৈরি করা হয়েছে, এটা পাথর কেটে বা যাই হোক করে। তো এটা এতটাই মাহাত্ম্য, ফুল পড়ছে না কিছুতে, আমরা এখন দাঁড়িয়ে আছি বোধহয় 1 ঘন্টা হয়ে গেল দাঁড়িয়ে দাঁড়িয়ে, অবস্থা খারাপ, সবাই তো ডাকছে, সবাইকে ডাকতে বলা হচ্ছে ডাকো, ঠাকুর মশাই তো হয়রান হয়ে গেছে। ঢাক ঢোকানো হলো ভেতরে, যে ঢাক বাজালে ভাইব্রেশনে যদি পড়ে, একটা ঢাক ঢোকানো হলো প্রথমে ভেতরে, যে ঢাকি বাজাও তাহলে হয়তো ভাইব্রেশন অনেক সময় তো হয়ে যায় কাজটা, আর কিন্তু তাতেও কাজ হয়নি। তারপরে ডবল ঢাক দেওয়া হলো ভেতরে, 2টো ঢাক বাজছে, ঘন্টা বাজছে, শিব মন্দিরের মাথায় যেটা মস্ত বড় ঘন্টা বাঁধা আছে সেটাও দেখো ফুল পড়লো, অল্প পরিমাণে পড়েছে, কিন্তু এখানে ফুলটা কি হয়, এই ফুলে কিন্তু এটাকে কমিটির কেউ সন্তুষ্ট নয়, মানে যারা এখানে ছড়িদার হয়েছে, মানে যারা দণ্ডি দিয়েছে তারা সন্তুষ্ট নয়, কারণ তারা বলছে পুরো ফুলটাই পড়বে, ফুল পড়ার অপেক্ষা হয়নি, আর আমাদের পুষ্পাঞ্জলি হয়ে গেছে, 1.5-2 ঘন্টা ওয়েট করার পরে পুষ্পাঞ্জলি দিয়ে চলে এসেছি। পরে সেটা আবার জানতে পেরেছিলাম যে ফুলটা আবার পরিষ্কার করে নামিয়ে দিয়ে নতুন করে ফুল তুলে তারপর ফুল ফেলার ব্যবস্থা হয়েছিল, সেটা পরে খবর পেয়েছি, তখন আমার বাড়ি চলে এসেছি, অবশ্য আর দেখা হয়নি। তো দেখো ফল টলগুলো সব ঢাকা দিয়ে রেখে দিচ্ছে, আগামীকাল দেখা যাবে, এগুলো কেটে একটু বিলি করে দেবো। চলো প্রচণ্ড হয়রান লাগছে, আগামীকাল তো আবার খিচুড়ি করা ঝামেলা তো আছেই। তো রাত্রের মোটামুটি সব কাজ করে নিয়েছি, সবাইকে খাইয়ে নিজে খেয়ে, আর এবার সব কিছু গুছিয়ে টুছিয়ে রাখবো, রান্নাঘর গোছানো হয়ে গেছে, আর একবার জাস্ট চেক করে নিচ্ছি সমস্ত লাইট ফাইটগুলো আবার অফ করে দেবো, আর রান্নাঘর লাইট অফ হয়ে গেল, রান্নাঘর দরজা লক করব। এই হচ্ছে আমার রেগুলারের ডিউটি, রাত্রেবেলা সব কিছু চেক করে নেওয়া যে সব ঠিকঠাক আছে কি না, কোথাও কিছু আঢাকা রেখে দিয়েছি কি না, দুধ আঢাকা আছে কি না, সব কিছু লাস্ট দেখে নিলাম, বাসন টাসন কি বের করেছি সবাই, যে মেয়ে এখানে ফোন ঘাটছে খাটে বসে। তো ও এবার শুতে যাবে, আমি সব লাইটগুলো অফ করে দিই, তো চতুর্দিকে লাইট জ্বলছে, তো এইদিকে বারান্দা লাইট অফ করে দিলাম,
আর যেহেতু কাল ভোর ভোর উঠতে হবে সেটা একটা তো চাপ আছেই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। যারা সাবস্ক্রাইব করেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে দেবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সকলে, গুড নাইট।